এটা হচ্ছে আমার বড় মামার দোকান, আর আজকে এখানে ফ্লেক্স মেশিন বসবে। কি করে একটা বড় ফ্লেক্স মেশিন এই দোকানের উপর উঠবে সেটা নিয়েই আজকের ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের দোকান, এটা আছে কল্যাণীর 2 নম্বর বাজারে সঞ্জীব আর্ট। এখানেই আজকে আমাদের ফ্লেক্স মেশিন বসবে। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা, এটা হচ্ছে অফিস ঘর কাম এডিটিং রুম। এখানে বসে সমস্ত ফ্লেক্সের এডিটিং হয়, আর যারা কাস্টমাররা আসবে তারা এখানে চেয়ারে বসে তাদের পছন্দ মতো এডিটিং করিয়ে নিতে পারবে কীরকম চাইছে ফ্লেক্সে। আর তোমাদেরকে আমি আজকে পুরো ভিডিওটাতে দেখাবো যে কী করে একটা ফ্লেক্স মেশিন বাইরে থেকে আনা হয় আর দোকানে ইনস্টল করা হয়। আর আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও আমি আগে কখনো পোস্ট করিনি। আশা করি তোমাদের এই নতুন ধরনের ভিডিও খুব ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। আর সঙ্গে চলে এসছে আমাদের ফ্লেক্স মেশিন আহমেদাবাদ থেকে ডাইরেক্ট এই এত বড় লরি করে। এখান থেকে এই ফ্লেক্স মেশিন নেমে যাবে আমাদের দোকানে। এখন সব ত্রিপল খোলা হচ্ছে। এখন যেহেতু এই যে এত গাড়ি ঠাড়ি চলছে, এই জন্য এখন বাজে এই তোমার 8টা 27 মতো। এখন কাজ হবে না, যা কাজ হওয়ার সব মাঝরাতে হবে। গাড়িটা হরিয়ানা নাম্বার প্লেটের, বাট এসছে কিন্তু আহমেদাবাদ থেকে। এই যে এত লম্বা লরি, আর এই যে পিছনে আমাদের ফ্লেক্স মেশিন ওপরে। এখন আপাতত দাঁড়িয়ে আছে এটা কল্যাণীর রাস্তায়, কল্যাণী 2 নম্বর মার্কেটের রাস্তায়। এই যে চলে এসছে আমাদের ট্রেন, এই ট্রেনে করে গাড়ি নামবে। এত বড় ট্রেন। এইটা হচ্ছে দোকানের ওপর ঘর যেখানে ফ্লেক্স মেশিনটা বসবে। এই যে দেখো এখানে দেওয়াল ভাঙা হয়েছে, দেওয়াল ভেঙে এই নিচ থেকে ক্রেনে করে উঠবে মালটা। হাতে ওই চেন পুলি হয়, চেন পুলি করে ক্রেনে করে তো এত দূর আসবে না, কারণ এটা পুরো বাজার এরিয়া। এপাশে পুরো মার্কেট একদম দেখতে পাচ্ছ। আর এপাশে একটা দোকানও ছিল, এই দোকানটা নতুন হয়েছে বলে এই দোকানটারও দেওয়াল ভাঙা হয়েছে। ওই দেখো নিচে দেখতে পাচ্ছ, ওইখান থেকে ফ্লেক্স মেশিনটা ঢুকবে, ঢুকে চেন পুলি করে ওই নিচ থেকে এই ওপরে একতলায় তোলা হবে। এই যে এখানে বসে যাবে ফ্লেক্স মেশিন। এখন এখানটা কতটা ফাঁকা লাগছে, এদের পর মেশিনটা এখানে বসে যাবে। আর ওই হচ্ছে আমাদের এসি মেশিন, কারণ ফ্লেক্স মেশিন চালাতে গেলে এসি মেশিন রাখতেই হবে, নাহলে ঠান্ডা হবে না। প্রচণ্ড গরমে অত ভারী মেশিন কাজ করতে পারে। এই যে ক্রেন চলে এসছে আমাদের, ক্রেনে করে এখন মেশিন নামানো হচ্ছে এই এত বড় লরির থেকে। ওপরে তার আছে, তার সব দেখে নিতে হচ্ছে যাতে কোথাও কিছু না লাগে। এই ট্রেন করে এখন নামবে এত বড় মেশিন আমাদের। এই কাঠের বগির মধ্যে আমাদের ফ্লেক্স মেশিনটা আছে। লরি এখন চলে যাচ্ছে, লরি থেকে আমাদের মালটা নেমে গেছে ক্রেনে। ওই যে ক্রেনে করে আসছে, এখন এই ফাঁকা জায়গাটায় রাখা হবে। ওই যে আমাদের ফ্লেক্স প্রিন্টিং মেশিন চলে এসছে। ট্রেনের কাজ শেষ, ট্রেন এখন ছেড়ে দিচ্ছে। এই ট্রেনে এখন চলে যাচ্ছে নিজের জায়গাতে। ট্রেন আর লরির কাজ শেষ, এখন হচ্ছে এই দাদারা এই মালটা খুলবে এখান থেকে, কাঠের ভেতর থেকে আমাদের বেরোবে ফ্লেক্স মেশিন। ফটাফট খুলছে রেঞ্জ দিয়ে। একটুখানি বেরিয়ে গেছে মেশিন, এদিকে দেখা যাচ্ছে এই যে নীল কালারের। আর এ দেখো সব লোকজন ভিড় করে দেখছে এখানে যে কি এসছে, বড় মেশিন। আর এই যে দাদারা সব বড় বাজার থেকে এসছে, এরা খুলছে। এরা এখান থেকে মেশিনটাকে টেনে টেনে দোকান অব্দি নিয়ে যাবে। আর এখান থেকে এই যে এত তার আছে ওপরে, তাই জন্য ক্রেন যাবে না ভেতর দিয়ে, যেন মেশিনটা এখান থেকে টেনে টেনে নিয়ে যেতে হবে। যে আমাদের মেশিন সব খুলে গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছ কাঠ থেকে সব মেশিন খুলে গেছে আস্তে আস্তে। এটা মেশিনের পিছন দিকটা, আর এটা হচ্ছে সামনের দিকটা। ও আচ্ছা, এটা মানে নীল প্লাস্টিক দিয়ে র্যাপ করা বলে নীল লাগছে, নাহলে মানে এটা গ্রে কালারের মেশিনটা। এই যে আমাদের ফাইনাল লুক ফ্লেক্স প্রিন্টিং মেশিনের, এই এত বড় মেশিন। এখন আছি আমরা আপাতত 2 নম্বর বাজারে, যেহেতু আমাদের দোকানটা 2 নম্বর বাজারে। কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সবার কত চিন্তা যে মালটা কী করে নিয়ে যাবে এখান থেকে, এত বড় মেশিনটা এখান থেকে কী করে নিয়ে যাবে। আমাদের দোকান এখনও ভেতরে, গলির ভেতর, সেই জন্য আর কি।
এখান থেকে এরকমভাবে টেনে টেনে চেন পুলি করে নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে আমাদের এই যে পাশের দোকান, পাশের দোকানের দেওয়াল এই যে একটু ভাঙতে হয়েছে, এই পাশ দিয়ে আমাদের মেশিন উঠে যাবে এই যে ওপরে একতলায়। আপাতত এখানটা ঢাকা আছে, কারণ যেহেতু পুরো দেওয়ালটা ভেঙে আমরা ফাঁকা করে দিয়েছি এখান দিয়ে মেশিনটা তুলবো বলে। আর এই সময়তেই মানে আমাদের এতটাই ব্যাড লাক, এখানটা প্যান্ডেল হয়েছে। এখানে প্যান্ডেল না হলে আমাদের জেসিবিটা আরামসে পিছন দিয়ে ঢুকে যেত, আর জেসিবি করেই আমরা মালটা এখানে তুলে দিতে পারতাম। দেখো পিছনটা পুরো ফাঁকা, কিন্তু এমনই সময় এখানে প্যান্ডেলটা হয়েছে যেই সময় আমাদের মেশিন ঢুকছে। তার জন্য এই পাশের দোকানটা একদম নতুন হয়েছিল, দোকানটা জাস্ট দেওয়ালটা একটু ভাঙতে হয়েছে, ভেঙে আবার আমরা এখানে মেশিনটা তুলতে পারবো। মেশিনটা আপাতত কাঠের বেদির থেকে তোলা হচ্ছে, নিচে যেই লেয়ারটা ছিল তার উপর থেকে তুলে তার পাশে রাখা হচ্ছে মেশিনটা। এই আবার ক্রেন চলে এসছে, ক্রেনে বাঁধা হয়ে গেছে। আপাতত মেশিনটাকে নিচের কাঠের বেদিরার থেকে তুলে যে সাইডে নিচে নামানো হলো। এই আমাদের ফ্লেক্স মেশিন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, চাকা দেওয়া আছে তার, দাদারা সব কি সুন্দর রাস্তা দিয়ে চলে যাচ্ছে। দেখো এত বড় মেশিন চাকা দিয়ে গড়গড় করে গড়িয়ে চলে যাচ্ছে। তো হচ্ছে কতটা লম্বা মেশিনটা, একবার জানি না ক্যামেরাটাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু অনেকটাই লম্বা মেশিন, একদম চাল ভারী আছে। সব ঠেলে ঠেলে দেখো কতজন মিলে ধরে আনছে। ওদিকে পিছনে 4 জন, এপাশে 3 জন। মেশিন আসছে আমাদের, মেশিন আসছে আমাদের বাজারের রাস্তার ভেতর থেকে। এই মেশিন এখন এখান থেকে এসে এই দোকানটার ভেতর দিয়ে গিয়ে এই যে আমাদের দেওয়াল ভাঙা হয়েছে, এই দেওয়াল ভাঙার ভেতর দিয়ে ঢুকে যাবে চেন পুলি সিস্টেমের মাধ্যমে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে ফ্লেক্স মেশিনের কালি। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা মেহতা ইন্ডিয়া, আমরা এই কোম্পানির ফ্লেক্স মেশিন কিনেছি, মেহতা কোম্পানির। ফ্লেক্স মেশিনটা তোলা হচ্ছে এখন উঁচুতে, বিশাল ওয়েট। এই দেখো সবাই মিলে ধরে তুলছে, ওয়েট দেখেছো? এই যে ফ্লেক্স মেশিনটা আপাতত এতটা অবধি চলে এসছে, এখান থেকে এবার আস্তে আস্তে ওপরে চেন পুলি দিয়ে ওপরে উঠে আসবে। এই যে ওপরে চেন লাগানো হয়েছে, চেন পুলি করে এই যে এখান থেকে আমাদের ফ্লেক্স প্রিন্টিং মেশিন উঠবে। দেখো উপরে এইভাবে টেনে টেনে তোলা হবে। এই দেখো কিরকম টেকনিক। হ্যাঁ, ওই উপরে একদম চেন বাঁধা আছে, চেন দিয়ে দিয়ে এরকম ভাবে টেনে টেনে ওঠাচ্ছে। বাজছে এই চুল, এটা চাপ দিলে চাপ দিচ্ছে, ঢুকে যাবে। দড়ি দিয়ে টেনে টেনে আনা হচ্ছে। দেখো দড়ি দিয়ে টেনে টেনে মালটা ওঠানো হচ্ছে। এই মেশিন প্রায় উঠেই গেছে, এতটা একটুখানি বাকি আছে। আমরা এখানে দড়ি ধরে আছি, আর দাদারা ওখানে মেশিন ধরে আছে। দিয়ে আর একটু ফাইনাল জাস্ট একটুখানি ঢুকে গেলেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমাদের। ফাইনালি আমাদের ফ্লেক্স মেশিন উঠলো আমাদের দোকানে। তো অবশেষে আমাদের ফ্লেক্স মেশিন ইনস্টলেশন ডান। এরপর ইঞ্জিনিয়াররা আসবে, তারা এটাকে সেট আপ করে দেবে, আমাদের কম্পিউটারের সাথে কানেক্টেড করে দেবে। ওপরে আমাদের আরেকটা কম্পিউটার বসবে, যেটা দিয়ে ফ্লেক্সের এই প্রিন্ট হবে আর কি, এই মেশিন কন্ট্রোল হবে। তো পুরো প্রসেসটা কমপ্লিট করতে প্রায় 3.5 ঘন্টা মতো লাগলো, এখন 12টা 5 বাজে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।